Hello students, welcome back to my channel. Today I am going to solve Raimatin Proshno Bichitra 2024 থার্ড সামেটিভের আমরা ফোর্থ নাম্বার স্কুলটি সলভ করব। তো চলো প্যাসেজটি দেখে নাও, যেটা এখানে দিয়েছে সেপারেট সেলার্স থেকে। আই কাট দ্য উড, আই কালেক্টেড। আমি জোগাড় করেছিলাম যে কাঠটি, আমি সেই কাঠটা কি করছিলাম, কাটছিলাম। ইনটু স্টেক্স, সেটা কাটছিলাম কিসের মতো করে, খুঁটির মতো করে। আই ড্রপ দেম ইনটু দ্য গ্রাউন্ড ইন সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট। সেটিগুলিকে আমি আমার তাঁবুর চারপাশে পুঁতে দিলাম। কিসের মতো, সেমি সার্কেল অ্যারাউন্ড, অর্থাৎ অর্ধবৃত্তাকারের মতো। দ্য স্টেক্স স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার। খুঁটিগুলি খাড়া হলো পরস্পরের থেকে 6 ইঞ্চের দূরে দূরে। I put the cables I had rescued from the ship around the stakes in the manner of a fence. যে মোটা তারটি আমি জাহাজ থেকে উদ্ধার করেছিলাম সেটিকে আমি খুঁটিগুলির চারধারে একটা বেড়ার মতো করে জড়িয়ে দিলাম। Once in, I withdrew the ladder. I used a short ladder to go over the fence. আমি একটা ছোট মই ব্যবহার করতাম বেড়াটিকে টপকানোর জন্য। ফেন্স মানে বেড়া। Once in, I withdrew the ladder after me so that I was completely fortified against the world outside. ভেতরে একবার ঢুকে পড়ার পর সিঁড়িটিকে তুলে নিতাম যাতে করে বাইরের জগৎ থেকে আমি যেতাম পুরোপুরিভাবে সুরক্ষিত হই। Into this tent I brought all my stored and provisions. এই তাঁবুর ভিতরে আমি ঢোকালাম আমার সমস্ত ব্যবহার্য দ্রব্য ও যে সমস্ত রসদ আমার ছিল। After I had been on the island for 10 or 12 days, it occurred to me that I would lose the measure of time. দ্বীপটিতে 10-12 দিন থাকার পর আমার মনে হলো যে আমি সময়ের হিসাবটা হারিয়ে ফেলছি। This was because I had neither watch nor calendar. কারণটা হচ্ছে আমার কাছে না আছে ক্যালেন্ডার আর না আছে আমার কাছে ঘড়ি। To prevent this, I cut with my knife upon a large board the date of my landing. তাই আমি কি করলাম টু প্রিভেন্ট দিস, এটাকে প্রিভেন্ট আটকানোর জন্য আই কাট উইথ মাই নাইফ, আমার ছুরিটি দিয়ে আমি কি করলাম, কাটলাম। আপন আ লার্জ স্পোর্টস দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, ছুরিটি দিয়ে একটি বড় খুঁটির উপর আমার এখানে দিনটি খোদাই করলাম, এখানে এসেছি যে দিনটি সেটা খোদাই করলাম। আই পুট আ নচ উইথ মাই নাইফ ফর এভরি ডে, আর আমার ছুরি দিয়ে আমি প্রত্যেকটি দিনের জন্য একটা একটা করে কি করলাম, দাগ কাটলাম। এই ছিল প্যাসেজ। দ্য রাইটার অফ দ্য অ্যাবভ টেক্সট, লেখককে, রাইটার হচ্ছে ড্যানিয়েল ডেফো। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টেক্স, ওই যে খুঁটিগুলোর যে দূরত্ব সেটা কত ছিল, আমরা জানি 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, একে অপরের থেকে 6 ইঞ্চি ছিল। দ্য টার্ম রেস্কিউ, রেস্কিউ মানে কি, সেভ, রেস্কিউ মানে সেভ, উদ্ধার, সামওয়ান ফ্রম আ ডেঞ্জারাস সিচুয়েশন, অর্থাৎ বিপদ থেকে কাউকে উদ্ধার করা। দ্য রাইটার অফ দ্য টেক্সট কাট নাইফ আপন আ লার্জ স্পোর্টস অন দ্য ডেট অফ হিজ ল্যান্ডিং বিকজ, কারণ কেন সে করেছিল এটা, হি উড লস দ্য মেজার অফ টাইম, কারণ সে ভুলে যাবে কি, সময়ের মেজারমেন্ট, এই জন্য। ক্রুশো কাট দ্য উড অ্যাজ হি কালেক্টেড, ক্রুশো কাঠটা কাটছিল, ক্রুশো কাট দ্য উড হি কালেক্টেড, কোথা থেকে সে কালেক্ট করেছিল, ফ্রম দ্য রেক অফ হিজ শিপ। তিনটা প্রশ্ন দিয়েছে, সেই তিনটা প্রশ্ন উত্তর দেখে নাও। ফার্স্ট প্রশ্ন আমাদের, হোয়াট ডিড ক্রুশো ইউজ টু গো ওভার হিজ হ্যাবিটেশন। আচ্ছা, তার বাসস্থানে পৌঁছানোর জন্য ক্রুশো কি ব্যবহার করতো, ক্রুশো ইউজড আ শর্ট লেডার টু গো ওভার হিজ হ্যাবিটেশন। এখানে ওভার হবে OVER। ওকে, নেক্সট কোশ্চেন, ওয়ার ডিড ক্রুশো সি আ hollow place, Crusoe saw a hollow place on the rocky wall of the hill. When did Crusoe feel that he would lose measure of time? Crusoe felt that he would, when, কখন,
Crusoe felt that he would lose measure of time after he had been on the island for 10 or 12 days. যখন তার আইল্যান্ডে 10 থেকে 12টা দিন চলে গেল তখন সে ফিল করেছিল যে হয়তো সে সময়ের মেজারমেন্টটা ভুলে যাবে। হাউ ডিড ক্রুশো কিপ কাউন্টিং নাম্বার অফ ডেজ স্পেন্ড অন দ্য আইল্যান্ড? কিভাবে সে কাউন্টিং করতো যে কতদিন সে দ্বীপটাতে কাটাচ্ছে? রবিনসন ক্রুশো হ্যাড মার্ক দ্য ডেট অফ হিজ ল্যান্ডিং on a large post previously, and after that he used a put a notch for every day. He found by the notch that it was September 30 again, and this was Crusoe kept counting the number of days he spent on the island. How did Crusoe protect himself in the jungle? Crusoe used a short ladder to go over the fence. Once in, he withdrew the ladder and became completely fortified against the outside wall. In this way, Crusoe protected himself in the jungle. হান্টিং স্নেক থেকে দিয়েছে এরপর। সো সেম কবিতা পড়ছি না, উত্তর দেখে নাও। দ্য বডি অফ দ্য স্নেক ওয়াজ শাইনিং, চকচক করছিল। সো ট্রু, দ্য সান গ্লেজ, সূর্য চকচক করছিল। হিজ কার্ভ ডায়মন্ড স্কেল, তার ওই কার্ভ বাঁকানো যে স্কেল, তার হচ্ছে আমাদের কি বলবো আঁশ, সেইটা কি করছিল যখন ডায়মন্ডের মধ্যে চকচক করছিল। তো এখানে আবিভাবে সেটা দেখতে পাচ্ছ। সো ট্রু। সানলাইট গ্লেজড হিজ কার্ভ ডায়মন্ড স্কেল, ট্রু। সান গ্লেজড হিজ কার্ভ অফ ডায়মন্ড স্কেল। দ্য গ্রাস অন দ্য পার্টেড বাই দ্য স্নেক, ফলস। দ্য স্নেক quested through the parting grass. The snake moved and went, নোট ছিল, and went through the parting grass. The poet described the day, দিনটাকে কেমন বর্ণনা করেছিল? as the day was the pleasant sunbath, এটা লিখতে পারো। বা উপরে দেওয়া আছে the poet and her companion were talking stroll in the grassland enjoying this weather হবে, ঠিক আছে। সো তোমরা এটা লিখতে পারো the poet described the day as the day was pleasant sunbath season of autumn. সো তোমরা এটাই লিখবে the day was pleasant sunbath season of autumn, এটা লিখতে হবে না, আই থিঙ্ক ওটা বেশি বেটার। আনসিনে সক্রেটিস, একজন গ্রিক ফিলোসফার, tried too hard to control himself, চেষ্টা করতো নিজেকে কন্ট্রোল করা, and was resolved never to make a show of his temper, আর কিন্তু সে কখনো তার টেম্পার দেখাতো না, শো করতো না। হি অলওয়েজ বিলিভ, সে বিশ্বাস করতো দ্যাট অ্যান অ্যাংরি ম্যান, একটা রাগান্বিত মানুষ, ওয়াজ মোর বিস্ট, সে একটা দ্যান হিউম্যান বিং, মানুষের থেকেও বেশি সে একটা কি পশুর সমান। এন্ড হি হ্যাড আ ওয়াইফ, তার স্ত্রী ছিল, হু ইউজ টু লস হার টেম্পার, যে কিনা তার টেম্পার হারিয়ে ফেলতো অন স্লাইটেস্ট এক্সকিউজ, সামান্যতম এক্সকিউজের ফলে, অ্যান্ড ট্রাই টু হার বেস্ট টু ইরিটেট দ্য কুল কাম ফিলোসফার, তখন সে ইরিটেট করার চেষ্টা করতো, হ্যাঁ কাকে, তার শান্ত ঠান্ডা মাথার যুক্ত ফিলোসফার দার্শনিককে। ওয়ান ডে সি বিকেম মোর ফিউরিয়াস, একদিন খুব রেগে গেছিল সে, দেন এভার, বাকি দিনের থেকে, অ্যান্ড বিগ্যান টু ইনসাল্ট সক্রেটিস, সক্রেটিসকে সে ইনসাল্ট করতে শুরু করলো। হি ওয়েন্ট অ্যাওয়ে, সে তার কাছে গিয়েছিল, অ্যান্ড স্যাট অন দ্য ডোর স্টেপ, গিয়ে বসে পড়লো কোথায়, দরজার ওখানে, অফ হিজ হাউস, তার বাড়িতে। সক্রেটিস ওয়াইফ ফাইন্ডিং দ্যাট, সক্রেটিসের স্ত্রী দেখলো, হি ওয়াজ নট পেইং অ্যাটেনশন টু হার লাউড অ্যাংরি স্কোল্ডিং, সক্রেটিস কি দেখলো, যে তার স্ত্রী কিন্তু হি ওয়াজ নট প্লেইং অ্যাটেনশন, সে মনোযোগ দিচ্ছে না, টু হার লাউড, তার যে চিৎকার করছে, সে যে বকাঝোকা করছে রেগে, সেগুলো। অ্যান্ড ওয়েন আপ টু হিম, তার কাছে চলে গেল, অ্যান্ড এমপ্টিড আ পট ফুল অফ ওয়াটার ওভার হিম, আর একটা পাত্র সে কী করলো, তার উপর খালি করলো, জলের পাত্র। দ্য পাসার্স বাই ওয়ার মাচ অ্যামিউজড, সেই সময় যে রাস্তা দিয়ে যারা যাচ্ছিল তারা কিন্তু খুব মজা নিল ব্যাপারটা, অ্যাট দিস ফানি ইনসিডেন্ট, এই মজাদার একটা ঘটনা। হ্যাঁ সক্রেটিস জয়েন দেম, সক্রেটিস তার সাথে যুক্ত হলো, ইন দেয়ার লাফটার, তাদের হাসিতে, অ্যান্ড কুইকলি রিমার্ক, তখন সে মন্তব্য করলো সঙ্গে সঙ্গে, আফটার থান্ডার কামস রেইন, অর্থাৎ ঝড়ের পর কি আসে, থান্ডারের পর দেখা যায় বৃষ্টি আসে। আফটার থান্ডার মিন মেঘ গর্জন, তো মেঘ গর্জনের পর কি আসে, বৃষ্টি আসে। থান্ডার মিনস মেঘ গর্জন, বজ্রপাত বলতে পারো তোমরা।
Socrates was a cool and calm philosopher. True or false? True. She tries her best to irritate the cool and calm philosopher. The wife of Socrates poured water from a pot over the head of her husband. Ekdom true. She emptied a pot full of water over him. The passersby were hugely entertained at funny incident made by Socrates' wife. True. The passersby were much amused at this funny incident. Socrates' wife was an angry woman. True. He had a wife who used to lose her temper. টেম্পার হারিয়ে ফেলে মানে সে রেগে যায় একটুতে অন স্লাইটেস্ট এক্সকিউজ। সক্রেটিস অলওয়েজ ট্রাইজ টু, সক্রেটিস সর্বদা চেষ্টা করতো কন্ট্রোল হিমসেলফ, নিজে কন্ট্রোল করা। সক্রেটিস ওয়াইফ ওয়ান্স গট ভেরি অ্যাংরি, একদিন খুব রেগে গেছিল, অ্যান্ড বিগ্যান টু ইনসাল্ট সক্রেটিস। দ্য ওয়াইফ অফ সক্রেটিস ফ্রিকুয়েন্টলি লস্ট হার টেম্পার অন দ্য স্লাইটেস্ট এক্সকিউজ। সক্রেটিস অলওয়েজ ট্রাস্টেড দ্যাট অ্যান অ্যাংরি ম্যান ওয়াজ মোর আ বিস্ট দ্যান আ হিউম্যান বিং। তারপর চারটা প্রশ্ন আছে, দেখে নাও। হু ওয়াজ সক্রেটিস অ্যান্ড হাউ was his personality? Socrates was a Greek philosopher. He was cool and calm-minded and tried to hard control himself and was resolved never to make shown of his temper. What was his belief and how was his wife? তার বিশ্বাস কি ছিল এবং তার স্ত্রী কেমন ছিল? His belief that an angry man was more a beast than a human being, and his wife was angry woman who used to lose her temper on the slightest excuse. এরপর একটা প্রশ্ন বলছে, হাউ ডিড সক্রেটিস ওয়াইফ রিয়াক্ট ফাইন্ডিং হিম পেইং নো অ্যাটেনশন টু হার? তাহলে ফাইন্ডিং হিম পেইং নো অ্যাটেনশন টু হার ওয়াইফ, সি emptied to a pot full of water over him. What did Socrates do? And remark conclusion. Socrates joined them in their laughter and quickly remarked, after thunder comes rain. Grammar. Yesterday we. ইয়েস্টারডে কথা থাকলে গতকাল, পাস্ট টেন্স করলে হয় ভার্বের সেকেন্ড ফর্ম, এই জন্য ওয়ার্কড। বাট আমার মনে হচ্ছে যেহেতু ফর অ্যান আওয়ার আছে কিছু সময় ধরে, এই জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই জন্য হ্যাড বিন ওয়ার্কিংও হবে। সো ইয়েস্টারডে তুমি দিও, হ্যাড বিন ওয়ার্কিং ও মনে হচ্ছে যে হবে, হ্যাড বিন ওয়ার্কিং। অ্যান্ড সাডেনলি আ বিয়ার কেম, চলে আসলো টু রোড সাইড, অ্যান্ড উই ওয়ার ফ্রাইটেন, আমরা ভয় পেয়ে গেছিলাম, সিইং দ্য বিয়ার, ভালুকটাকে দেখে। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন, ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান একটা হলে পৃথিবীতে দা হয়। দ্য ডগ জাম্প ড্যাশ দ্য লক, কাঠের গুড়ির উপর দিয়ে ঝাঁপ দিচ্ছে, এই জন্য ওভার। ড্যাশ আ পেন্সিল, সুনীল অলসো পেন্সিল বক্স। বিসাইড সত্ত্বেও, বিসাইড আ পেন্সিল, পেন্সিলের সত্ত্বেও সুনীল অলসো হ্যাজ আ পেন্সিল বক্স, পেন্সিলের সত্ত্বেও তার কাছে একটা পেন্সিল বক্স আছে। ডিস্ট্রিবিউটেড গেভ অ্যাওয়ে হবে তার হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর রিসেম্বলস টেক্স আফটার হবে, আর ডাইড অফ মারা গিয়েছিল কী হবে, পাস্ট অ্যাওয়ে। এরপরে রয়েছে ভোকাবুলারি, ডিসাইডেড, রিজলভড, ট্রাস্টেড, বিলিভড, ডিস্টার্ব, ইরিটেড, এন্টারটেইন, অ্যামিউজড। তিনটে রাইটিং স্কিল ইম্পর্টেন্ট, তাই তিনটে স্কিল তোমাদের বলে দিচ্ছি। বোট ক্যাপসাইজ তোমরা দেখে নাও, পারলে লিখে নাও। টু ক্যাটস অ্যান্ড আ ম্যাঙ্কি, এই স্টোরিটাও খুব ইম্পর্টেন্ট। ওয়াটার সাইকেল, জলচক্র, এটাও খুব ইম্পর্টেন্ট। তোমরা টুকে নাও বা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।